হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবের কৃপা পেতে এই মাসের আর কোনো বিকল্প মাস হতে পারে না। তো কবে থেকে শুরু হচ্ছে শিবের প্রিয় মাস শ্রাবণ, আর 2025-এর এই শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়ছে জানাবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে, ব্রত পালনের নিয়ম এবং দিনক্ষণ। তো চলুন শুরু করি। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। শিব মন্দির ছাড়াও বাড়িতে পুজো হয় মহাদেবের। এবছর শ্রাবণ মাস শুরু হবে 18ই জুলাই থেকে আর শেষ হবে 17ই আগস্ট। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আবার শ্রাবণকে বলে থাকেন দেবাদিদেব শিবের মাস। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়। শিব মন্দির ছাড়াও বাড়িতেও পুজো হয় মহাদেবের। এবছর শ্রাবণ মাস শুরু হবে 18ই জুলাই থেকে এবং শেষ হবে 17ই আগস্ট। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন শিব ভক্তরা। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায়, আর সেই কারণেই শিবের আরেক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন দুধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। শ্রাবণ মাসে এই জন্যই বিশেষভাবে পুজো করা হয়। তো চলুন এবার জেনে নেব এবছর শ্রাবণ মাসে কটি সোমবার পড়ছে। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। কি বার এবং কি তারিখে পড়েছে চলুন জেনে নিই। 21শে জুলাই মানে চৌঠা শ্রাবণ প্রথম সোমবার, আর দ্বিতীয় সোমবার পড়ছে 28শে জুলাই মানে বাংলার তারিখ হচ্ছে 11ই শ্রাবণ, আর তৃতীয় সোমবার পড়ছে চৌঠা আগস্ট মানে 18ই শ্রাবণ, আর চতুর্থ সোমবার বা শেষ সোমবার পড়ছে 11ই আগস্ট 25শে শ্রাবণ। এবার জেনে নেব শ্রাবণ মাসের পুজোর নিয়ম। চলুন, শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে। তাই চেষ্টা করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিষ্ঠার সাথে মহাদেবকে ডাকার বা মহাদেবের পুজো করার। শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো, আর যদি উপবাস না করতেও পারেন অন্তত এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ খেতে পারেন। শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে, তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস। প্রতি সোমবার স্নান করে শিবস্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদ আপদ আসবে না। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময়। এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয়। শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায়। ধুত্রা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়, তবে মহাদেবের বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। তাই চেষ্টা করবেন অন্তত সোমবার দিন মহাদেবের পায়ে বেলপাতা অর্পণ করার। শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসে ব্রত পালন করে থাকেন। নিষ্ঠা করে পুজো করেন ভোলে বাবার।
মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবনও মধুর হয়। শ্রাবণ মাসে শুধুমাত্র যে সোমবার দিনগুলিতেই মহাদেবকে জল অর্পণ করা হয় বা শিবের মাথায় জল ঢালা হয় তেমনটা কিন্তু নয়। শ্রাবণ মাসের প্রতিটা দিনই কিন্তু মহাদেবের জন্য বা মহাদেবের মাথায় জল ঢালার জন্য অত্যন্ত শুভ দিন। তাই ভক্তরা এই শ্রাবণ মাসের পুরো মাস জুড়ে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালেন। মহাদেবের বিশেষ আরাধনার পাশাপাশি শিবলিঙ্গের জলাভিষেক করার রীতি প্রচলিত আছে। মনে করা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়। শিবলিঙ্গে যে জল ঢালবেন তার মধ্যে কয়েকটি জিনিস অবশ্যই মিশিয়ে নেবেন। তো চলুন এবার জেনে নিই কোন কোন জিনিস মিশিয়ে মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব অত্যন্ত তুষ্ট হন। এর ফলে আপনার পুণ্য দ্বিগুণ হবে। জেনে নিন জলাভিষেক করার আগে জলের মধ্যে কোন কোন জিনিস মিশিয়ে নেওয়া জরুরি। প্রথমত হচ্ছে গঙ্গা জল। শিবলিঙ্গে যে জল ঢালবেন তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নিন। আর পুরো জলটাই যদি গঙ্গা জল ব্যবহার করতে পারেন তাহলে তো আরও ভালো। আর যদি না করতে পারেন তাহলে অন্তত সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে নিন। পুরাণ অনুসারে মহাদেবের মাথা থেকেই মা গঙ্গার উৎপত্তি, তাই শিবলিঙ্গে গঙ্গা জল ঢাললে খুশি হন ভোলানাথ। এর ফলে সব অশুভ শক্তির প্রভাব খর্ব হয়, মনের মধ্যে পজিটিভ চিন্তা ও পজিটিভ এনার্জি বেড়ে যায়। এরপর দ্বিতীয় নম্বরে হচ্ছে কাঁচা দুধ। শ্রাবণ মাসে জলের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এর শুভ প্রভাবে আপনার মনের সব দুঃখ কষ্ট অবসান হবে, মানসিক শান্তি পাবেন এবং সংসারেরও শান্তি বজায় থাকবে। পরিবারে যা কিছু সমস্যা তা ধীরে ধীরে মিটে যাবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন গাঢ় হবে। তৃতীয় নম্বরে আসছে মধু। জলের মধ্যে মধু মিশিয়ে এই জল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ঢালুন। এর ফলে মহাদেবের কৃপা আপনি লাভ করবেন। জীবনে সব বাধা কাটবে, চাকরি ও ব্যবসার উন্নতি করতে পারবেন। শ্রাবণে জলের মধ্যে মধু মিশিয়ে মহাদেবের জলাভিষেক করলে কেরিয়ারে বড় সাফল্য লাভ করা সম্ভব হয়। চতুর্থত আসছে চন্দন। শ্রাবণে মহাদেবের জলাভিষেক করার সময় জলে চন্দন মেশাতে ভুলবেন না। এর ফলে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আপনার জীবনে দুর্ভাগ্যের প্রভাব ধীরে ধীরে কেটে যাবে। মহাদেবের আশীর্বাদে ভালো সময় আসবে আপনার জীবনে। পঞ্চমত হচ্ছে দই। শিবলিঙ্গে জল ঢালার আগে ওই জলে একটু টাটকা দই মিশিয়ে নিন। এই কাজ করলে নানা দিক থেকে শুভ ফল পাওয়া যায়। দাম্পত্য জীবনে শান্তি থাকে। ভোলানাথের আশীর্বাদে জীবনের সব সংকট ধীরে ধীরে কেটে যায়। আর্থিক সমস্যা কাটে, মানসিক শান্তি পাওয়া যায়। চলুন এবার জেনে নিই পুজো করার পদ্ধতি। সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রঙের কাপড় পরুন। সাধারণ সাদা এবং হলুদ রঙের কাপড় শুভ বলে মনে করা হয়। পুজোর স্থানও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সেখানে গঙ্গা জল কিংবা গোমূত্র ছেটান। ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশজির মূর্তি স্থাপন করুন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধূত্র, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয়। প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিন। এরপর পঞ্চমৃত্য দিন। এরপর আবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর বেলপাতায় ভাং, ধূত্র এবং ফুল দিয়ে সাজান। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চাল্লিশা কিংবা রুদ্রাষ্টকও পড়তে পারেন। প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানকে ফল মিষ্টি অর্পণ করুন। এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। নির্জলা উপবাস রাখলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল কিংবা সাত্ত্বিক আহার করে ব্রত ভঙ্গ করুন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খাবার এবং কিছু জামা কাপড় যদি দান করতে পারেন তাহলে আরও শুভ বলে মনে করা হয়। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।